আপনার বদনামকারীদেরকে মুস্কি হেসে ধন্যবাদ জানিয়ে বলবেন, তুমি তো আমার বদনাম করছো, মনে শান্তি পাচ্ছ, ঠিক আছে, তুমি জান্নাতে যাওয়ার সময় না হয় আমাকে একটু নিয়ে যাও। তুমি তো এমনভাবে বদনাম করছো যেন তোমার কোনো ভুল নাই, তোমার কোনো গুনাহ নাই, হয়তো তুমি জান্নাতি মানুষ, ঠিক আছে ভাই, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি একটু সাথে আমাকে নিয়ে যেও। সুবহানাল্লাহ। বদনামের পরিবর্তে বদনাম করা যাবে। কোথায় যাও, কোথায় যাও? জ্যাকেট কি খাবে? জ্যাকেটটা কি খাবে? না এটা পরিস। বিশ্বাস করেন আমার আর এখন আগের মতো টেনশনও লাগে না, দুশ্চিন্তাও লাগে না। হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আগের মতো এখন রাগও কাজ করে না, কেমন জানি আমি নিজের উপর পরীক্ষা চালিয়ে বলছি। আপনি শুধু আপনার দুশ্চিন্তায়, টেনশনে, ভয়ে, তারপরে আপনার কেউ এসে বদনামের কথা শোনাচ্ছে, কেউ আপনার ক্ষতির কথা শোনাচ্ছে, কি করবেন ভবিষ্যতে এটা নিয়ে শোনাচ্ছে। শুধু আপনি একটা মাস, আমার কথাটা রাখেন, একটা মাস আপনি বুঝেন না বুঝেন, শুধু মনে মনে এদিকে শুনবেন আর মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি এক অদৃশ্য রকমের শক্তি অনুভব করতে পারবেন। এক অন্যরকম একটা ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে। মনে করেন আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন উনি এখন আপনাকে এসে বকা দিবে, বকা দিলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। উনি বকা দিতে যাচ্ছেন, আপনি শুধু নিচের দিকে তাকান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথাই হচ্ছে আল্লাহ আমি তোমার উপর খুশি আছি। আপনি বাস এতটুকু বলেন আল্লাহ আমি তোমার উপর খুশি আছি। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন, যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেশার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিলেও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নেই, কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না, অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশ্মনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো, যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। আমাদের বর্তমানে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়ি